আজকের এই ভিডিওতে দেখানো হবে নতুন নিয়মে কিভাবে জেএলপিটি রেজিস্ট্রেশন করতে হয়। তো শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে, জবের যেই জেএলপিটি রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই লিঙ্কে আমাদেরকে চলে যেতে হবে। আমি লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আপনারা জেনে থাকবেন জেএলপিটি রেজিস্ট্রেশন গত বছরে যে ফিটা ছিল সেটা হচ্ছে ৩,০৬০ টাকা। তো বর্তমানে সেটা পরিবর্তন হয়ে সেটা হয়েছে ৩৮০০ টাকা। এটি হচ্ছে জোয়াবের অফিসিয়াল মানে জেএলপিটি রেজিস্ট্রেশনের লিঙ্কটি। তো এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি সেই রেজিস্ট্রেশন সাইটটিতে চলে যেতে পারবেন। তো যাওয়ার পর প্রথমে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। সেখানে গিয়ে আমরা আমাদের যেই টেস্ট লেভেল মানে যেই লেভেলে পরীক্ষা দিব, N5 হলে N5, N4 হলে N4, N3 হলে N3, দেন আমরা আমাদের এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী আমাদের নেমটা দিব, ফুল নেম। দেন আমাদের এখানে এসে আমাদের মোবাইল নাম্বারটি দিব। তারপর এখানে এসে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব। আর পাশে এখানে একটি ক্যালকুলেশন দেওয়া থাকবে, সেটা আমাদের সলভ করতে হবে। সেটা খুবই ইজি। সেটা হতে একটা যোগ বিয়োগ এরকম একটা থাকবে। তো সেই অনুযায়ী আমরা এটা সলভ করব এবং যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা বক্সে বসাবো। কাজগুলো হয়ে গেলে আমরা প্রসিড টু নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে 2 নম্বর স্টেপে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে আমরা আমাদের যেই এখানে দিতে হবে ফাদার্স নেমটা এনআইডি সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই লিখব। দেন এখানে চলে আসবো, এখানে এসে মাদার্স নেমটা লিখব। তারপর হচ্ছে ডেট অফ বার্থে এসে আমাদের যেই যার যার জন্ম তারিখ, মাস, ইয়ার এটা ফিল আপ করতে হবে। তারপর এখানে এসে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। আর এখানে এসে আমাদের যেই ডকুমেন্টস দিয়ে আমরা আবেদন করব, এনআইডি দিয়ে যদি করে থাকি এনআইডি হলে এনআইডি নাম্বারটা বসাবো। যদি আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকি তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নাম্বারটা বসাবো। পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বারটা বসাবো। তারপর পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। সেখানে এসে আমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তার জন্য আমাদেরকে প্রথমে কিছু কাজ করে নিতে হবে। সেগুলো হচ্ছে আমরা যেই ডকুমেন্টস অর্থাৎ এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট যেটা দিয়ে আবেদন করি সেটাকে একটা সাইজ করে নিতে হবে। সেটা অবশ্যই 100 কেবির ভিতরে হতে হবে এবং ফাইল সাইজটা 100 কেবির ভিতরে হতে হবে এবং ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এই যে এখানে আমাদের ফরম্যাটটা লিখে দেওয়া আছে। আবার নিচে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে এটা বিস্তারিত বলা আছে যে এটা কত কেবির ভিতরে হবে এবং এটার পিক্সেলটা কত পিক্সেল হবে। দেন ফটো আপলোড দিতে হবে। তার জন্য ফটোটা অবশ্যই 100 কেবির ভিতরে হতে হবে এবং 300 × 300 পিক্সেলের ভিতরে এটা হতে হবে। দেন আমাদের সিগনেচার, সেটা আমরা লিখে কম্পিউটার দোকানে স্ক্যান করে নিতে পারি। তো স্ক্যান করার পর সেটা অবশ্যই এটার সাইজটা থাকবে 60 কেবির ভিতরে এবং পিক্সেলটা হবে 300 × 80 পিক্সেলের ভিতর। দেন আমরা নিচে আমাদের একটা বলা আছে যে রেজাল্ট পাসকোড, অর্থাৎ
এখানে একটা 8 ডিজিটের পাসকোড দিতে হবে। 8 ডিজিটের পাসকোডটা আপনার মূলত লাগবে হচ্ছে যখন জেএলপিটি পরীক্ষা অনলাইনে যে রেজাল্টটা পাবলিশ হবে তখন এই কোডটা দিয়ে প্রবেশ করতে হবে। তো এটা আপনি যে কোনো একটা কোড দিতে পারেন যেটাতে আপনার সহজে মনে থাকবে, এরকম একটা 8 ডিজিটের কোড দিবেন। তবে শুরুতে জিরো দেওয়া যাবে না, জিরো দিলে সেটা কাউন্ট হবে না। জিরো বাদে যে কোনো সংখ্যা দিতে পারেন প্রথমে। দেন আমরা চলে আসবো অ্যাড্রেস ইনফরমেশনে। এখানে এসে আমাদের ঠিকানা, স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস বলতে এখানে চাইলে আপনি আপনার রোড নাম্বার প্লাস এলাকার নাম দিতে পারেন, বা এলাকার নাম বা গ্রামের নাম হলে গ্রামের নাম দিবেন। সিটি আপনার যেই জেলা সেই জেলা অনুযায়ী দিবেন। ঢাকা হলে ঢাকা, কুমিল্লা হলে কুমিল্লা, নোয়াখালী হলে নোয়াখালী, নারায়ণগঞ্জ হলে নারায়ণগঞ্জ, অর্থাৎ এখানে জেলাটা আপনারা উল্লেখ করবেন। তারপর হচ্ছে আমাদের কান্ট্রি বাংলাদেশ, এবং পোস্টাল কোডে এসে আমাদের এনআইডির পিছনে যেই একটা 4 ডিজিটের একটা কোড নাম্বার থাকে সেই কোডটা এখানে বসাবেন। তারপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে, যেখানে আমাদের জেএলপিটি রিলেটেড কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্টেই আসে হচ্ছে আমাদের ইনস্টিটিউশন হোয়ার ইউ স্টাডিড জাপানিজ। এখানে আপনারা যে প্রতিষ্ঠান থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন বা শিখেছেন সেই প্রতিষ্ঠানের নামটা লিখবেন। আর যদি কেউ নিজে স্টাডি করে থাকেন সেক্ষেত্রে যেই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে শিখেছেন বা যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিখেছেন সেই প্ল্যাটফর্ম নেমটা লিখবেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে প্লেস হোয়ার ইউ আর লার্নিং জাপানিজ। এখানে আমরা সিলেক্ট করব আমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 5 নাম্বার অপশনটা, লার্নিং জাপানিজ অ্যাট সাম আদার এডুকেশনাল ইনস্টিটিউশন সাচ এস ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল। এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে ভাষা শিখেছেন সেটা কোন একটা কোচিং সেন্টার বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিখেছেন। আর বাকি অন্যান্য অপশনগুলা আমাদের সাথে যায় না, কারণ আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা জাপানিজ ভাষা আমাদের শিক্ষা কারিকুলামে নেই। তো তার জন্য 5 নম্বর অপশনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে, নেক্সট স্টেপে, প্রিভিয়াস জেএলপিটি অ্যাটেম্পটস। এটার মানে হচ্ছে এইবার, মানে বর্তমানে যে আপনি আবেদনটি করতেছেন এই আবেদন ব্যতীত পূর্বে কোনো জেএলপিটি এক্সাম দিয়েছেন কিনা। অর্থাৎ আপনি যদি N5 এর জন্য আবেদন করে থাকেন এবং N5 যদি এবারই প্রথম হয় সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে না। যদি আপনি N5 পরীক্ষা পূর্বে দিয়ে থাকেন এবং সেটা যদি একবার হয়ে থাকে তাহলে একবার, দুইবার হলে দুইবার, তিনবার হলে তিনবার, এবং সেক্ষেত্রে পাস অর ফেল অপশনে এসে যদি পাস করে থাকেন পাস, ফেল করে থাকলে ফেল সিলেক্ট করবেন। আবার যদি কেউ N5 দিয়েছেন এবং এবার N4 এর জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার জন্য N4ই তো, N4 লেভেলটা এবারই প্রথম, এবং যেহেতু পূর্বে আপনি N4 দেন নাই সেক্ষেত্রে আপনার জন্য এইখানে ফিল আপ করার দরকার নেই। এটা হচ্ছে প্রতিটা লেভেল ভিত্তিক, মানে আপনি যদি যেই লেভেলে আবেদন করতেছেন সেই লেভেলটা যদি পূর্বে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ওই লেভেলের রেজাল্ট অনুযায়ী আপনি ফিল আপ, মানে যতবার দিয়েছেন সেটা উল্লেখ করবেন এবং পাস আর ফেলটা উল্লেখ করবেন। কিন্তু আপনি যদি যেই লেভেলে আবেদন করতেছেন সেই লেভেলটা যদি এইবারই প্রথম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে না। দেন আমরা এই কাজগুলো হয়ে গেলে রিভিউ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব। এই স্টেপে এসে আমরা আমাদের পূর্বে যেই উপরের যেই ফর্মগুলোতে ফিল আপ করে এসেছি এবং কি কি ইনফরমেশন দিয়েছি সেটার একটা প্রিভিউ দেখতে পাবেন, এবং এখানে যদি কোনো ভুল হয়ে থাকে
তাহলে আপনি চাইলে এই যে এডিট ইনফরমেশন, এই এডিট ইনফরমেশন ক্লিক করে আপনি আপনার যে ভুলটা সেটা সংশোধন করতে পারবেন। আর যদি আপনার কোনো সংশোধনের দরকার না পড়ে এবং সবকিছু সঠিক দিয়েছেন, সেক্ষেত্রে কনফার্ম অ্যান্ড সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বিকাশ পেমেন্ট করতে হবে। তো তার জন্য আমাদেরকে বলা আছে ক্লিক দ্য বিকাশ বাটন টু কমপ্লিট ইউর পেমেন্ট। এই যে এই বিকাশ বাটনে ক্লিক করলেই আমাদেরকে বিকাশের যেই পেমেন্টের সিস্টেম প্রসেস সেটাতে নিয়ে যাবে এবং সেখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই অটোমেটিক্যালি আমাদের মোবাইল বিকাশ থেকে পেমেন্টটা কেটে নিয়ে নেবে। সেটা কমপ্লিট হয়ে গেলেই এরপর আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস, যেখানে লেখা আসবে কংগ্রাচুলেশন, জেএলপিটি রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান, এই লেখাটা আসবে। আর আমাদেরকে এই পেজটা, সম্পূর্ণ যে পেজটা, সেটার একটা স্ক্রিনশট রাখতে হবে এবং এটা চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন। কারণ এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে ইমেলটা উপরে দিয়ে এসেছি সেই ইমেল এবং পাসওয়ার্ড। এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড অপশনে যে পাসওয়ার্ডটা থাকবে, এই যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে মনে রাখতে হবে। ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে জেএলপিটি রেজিস্ট্রেশন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটা স্টুডেন্ট লগ ইন নামে বা ইউজার লগ ইন নামে একটা প্যানেল থাকবে। সেখানে গিয়ে আমরা ইমেল এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা দেখতে পারবো আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলা, এবং পাশে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাভেলেবেল হবে তখন আমরা সেখানে গিয়ে এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার প্যানেল অথবা স্টুডেন্ট লগ ইন নামের যে প্যানেলটা থাকবে সেখানে গিয়ে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো এই হচ্ছে আমাদের জেএলপিটি রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এবং নিজেরাই সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন।